একটা মানুষ হয়তো এই প্রত্যেকটা জিনিসে মেনটেন করছে, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে তার স্কিনটা বা স্কিন টোনটা একটু পেল লাগছে, সেক্ষেত্রে কি কি ট্রিটমেন্ট রয়েছে? স্কিন টোনটাকে বুস্ট আপ করার জন্য আমরা সবার আগে গ্লুটাথায়ন ট্রিটমেন্টের কথা বলি, যে এটা আইভি ট্রিটমেন্ট। এটা সবচেয়ে বেশি ভালো ইফেক্ট দেয়, টোটালি স্কিন টোনটাকে সর্বোচ্চ লেভেলে ব্রাইটনেসটা হচ্ছে গিয়ে নিয়ে আসে এবং একই সাথে পিগমেন্টেশনগুলোকে কমিয়ে দেয়, এবং অবশ্যই আইভি যেটা সেটা সবচেয়ে বেশি ইফেক্টিভ। এর পাশাপাশি আমরা ওরালিও সাজেস্ট করি মাঝে মাঝে। আর এর সাথে যেটা বলবো যে টপিক্যালি আমরা কিছু মেডিসিন সাজেস্ট করি বা কিছু সিরাম হয়তো সাজেস্ট করি, ঠিক আছে। এটা হচ্ছে গ্লুটাথায়নের কথা বললাম, কিন্তু গ্লুটাথায়ন ছাড়াও আরও যে ভালো ইফেক্টিভ ট্রিটমেন্টগুলো আছে স্পেসিফিক বডি পার্টকে টার্গেট করে, যেমন ফেস কিংবা হাতে কিংবা পায়ের জন্য, তো এটার জন্য আমরা হচ্ছে কেমিক্যাল পিলিং ট্রিটমেন্ট সাজেস্ট করতে পারি। গ্লুটাথিয়ন ট্রিটমেন্টটা করলে কিন্তু ওভারঅল হোল বডি কিন্তু তার ব্রাইটনেসটা ফিরে আসে। এক্ষেত্রে আলাদা আলাদা করে কি কোনো কেমিক্যাল পিলিং বা কার্বন লেজার করা দরকার আছে কিনা? খুব একটা দরকার নেই, তবে কখন দরকার আছে, যখন সে অ্যাকচুয়ালি এরকম কমপ্লেইন নিয়ে আসে আমার ফেসটা আমার বডির নর্মাল স্কিন কালারের চেয়ে একটু বেশি ডার্ক কিংবা হাতে একটু বেশি ডার্ক, তখন আমরা এটা হচ্ছে পাশাপাশি সাজেস্ট করি। বা যখন সে কোনো ফ্রেকেলস নিয়ে আসে বা মেস্তা নিয়ে আসে, তখন আমরা কম্বিনেশনে সাজেস্ট করি। কারণ ওটা তো টোটালি স্কিনের ব্রাইটনেস বাড়াচ্ছে, কিন্তু যেখানে অলরেডি একটু ডার্কার স্পট হয়ে আছে সেটাকে ব্যালেন্স করার জন্য হলেও আমাদেরকে মাঝে মাঝে কম্বিনেশন ট্রিটমেন্ট সাজেস্ট করতে হয়। কোন ধরনের ট্রিটমেন্টের জন্য সবথেকে বেশি পেশেন্ট আপনাদের কাছে আসে? উজ্জ্বল ত্বক, সোজা কথা, বেশিরভাগ ক্ষেত্রেই নর্মালি বলে যে আমি একটু ফর্সা হতে চাই। বর্তমান প্রেক্ষাপটে সবার একটা মাথায় ঢুকে গেছে যে আমাকে সেলিব্রিটির মতো একটা লুকস আমি ক্রিয়েট করতে চাই। এক্ষেত্রে আসলে সেই ধরনের ক্লায়েন্টদেরকে আপনারা কিভাবে ডিল করেন বা কাউন্সিলিং করে থাকেন? সেলিব্রিটি স্কিন পেতে হলে সেলিব্রিটিদের মতো করেই সব কিছু মেনটেন করতে হবে। প্রপার স্কিন কেয়ার, প্রপার লাইফস্টাইল, প্রপার ট্রিটমেন্ট, সব কিছুর কম্বিনেশনে আপনি সেলিব্রিটি লাইক স্কিন পেতেই পারেন। শুধুমাত্র সেলিব্রিটিরাই নয়, যারা হোম মেকার, যারা স্টুডেন্ট, সবাই কিন্তু এই বোটক্সটা করছে। তো এই বিষয়ে আপনার আসলে মতামত কি? বোটক্স করতেই পারে। বোটক্স আসলে আমরা কেন করি, এটা হচ্ছে স্কিনের এজিং সাইনটাকে আমরা যে একটু স্লোয়ার করে দিলাম কিংবা 10 বছর 15 বছর পিছিয়ে দিলাম, আমাদের যে রিঙ্কেলসগুলো পড়ছে ওটাকে হচ্ছে টান টান করে দিলাম। তো সবাই চায় যে আমার বয়সটা কমে যাক, সো এই কারণে সবাই করছে।